হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আজকে হলো মঙ্গলবার। এখন বাজে সকাল 8টা। চলো এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। এই যে গোপাই এখনো ঘুমোচ্ছে, গোপাইকে এখন ঘুম থেকে তুলবো। গোপাই ওঠো, ওঠো গোপাই। ওকে তুলে দিই, দিয়ে তারপরে পরের কাজগুলো করছি। এই যে ও ঘুম থেকে গোপাই উঠে গেছে, উঠে গিয়ে সাজুগুজু করে জল আর বিস্কিট খেতে বসেছে। এবার আমরা খাবো চা। এই আমার যে হেল্পিং হ্যান্ড মেয়েটি আছে, ও সেই বাসনগুলো সব মেজে দিয়ে চলে গেছে। চলুন এই বাসনগুলোকে এবার তুলে জায়গায় রেখে দিই। আর এই যে চায়ের জল বসিয়ে দিয়েছি, চাটা হবে। আমি সকালবেলাটা আমি এই গ্রিন টিটা খাই, এই গ্রিন টিটাই খাই সকালবেলা। তারপরে বেলায় অন্য চা। চায়ের আমার একটুখানি নেশা আছে, বারবার একটুখানি লিকার, চিনি ছাড়া লিকার চা আমি খাই। একটু একটু চা আমার সারাদিন লাগে। এই চা এবার বন্ধুরা, আমার গরম গরম গ্রিন টি রেডি। এবার আমি চাটা নিয়ে বসি, চাটা খেয়ে নিয়ে এবার অফিসের জন্য রান্নাটা করব। মেয়ের অনলাইন ক্লাস স্কুলে শুরু হয়ে গেছে, তো ওর চাটা আমি ওর ঘরে, ওর এই যে ক্লাস চলছে, ওর চাটা আমি এখানে একটু সরাবো বইটা বাবা। ওর চাটা এখানেই দিয়ে গেলাম, ও এখানেই খাবে ক্লাস করতে করতে। আমরাও তাহলে চাটা খেয়ে নিই। আমরাও খাটের ওপরে আয়েশ করে চা নিয়ে বসে গেছি। এবার একটু চা খেতে খেতে সারাদিনের কি প্ল্যানিং সেটা করব, করে এবার তারপরে বাকি কাজ। বন্ধুরা, একটা বিপদ ঘটে গেল। এই অ্যাকোয়াগার্ডটার এটা অন করতে গেলাম, সুইচটা এত জোরে কারেন্ট মারলো, ওখানে একটা আওয়াজ হলো আর লাইটিং হলো। এখন জানি না কি হবে। এটা এখন হাজবেন্ড চেক করছে যে ওটা এখনো কারেন্ট আছে কিনা। জোরে কারেন্ট আমাকে মেরেছে, কালো হয়ে গেছে। কারেন্ট মারলো। আর বন্ধুরা, আমি এখন করবো পেঁয়াজ পোস্ত। এই পোস্ত নিলাম, এই দেখো না প্যাকেটটা কি করে ফুটো হয়ে গিয়ে কত পোস্ত আমার পড়ে গেছে। তারপর দেখে একটা প্যাকেটের মধ্যে ভরে দিয়েছি। এই পোস্তটা গুঁড়ো করে মানে বেটে নিয়ে একটু পেঁয়াজ পোস্ত করব, ওই অফিসে দেবো একদম হালকা করে। দেখাচ্ছি না বন্ধুরা, এই যে পোস্ত আমি বেটে নিয়েছি, তবে এতটা পোস্ত লাগবে না বলে খানিকটা রেখে দিলাম। আর এখানে কেটে নিয়েছি পেঁয়াজ। আর এই তাওয়া বসিয়ে তাওয়ার মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়েছে, এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা, অল্প হালকা ভাজা ভাজা হবে। ট্রান্সপারেন্ট হয়ে গেলেই পেঁয়াজের কালারটা, আমি তখন ওর মধ্যে পোস্তটা দিয়ে দেবো। পোস্ত আর গোটা কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে একটু সামান্য নুন দিয়ে হালকা নাড়াচাড়া করে নামিয়ে নিলে আমার রেডি হয়ে যাবে পেঁয়াজ পোস্ত। এই যে পেঁয়াজ পোস্ত একদম রেডি। এই হয়ে গেল আমার পেঁয়াজ পোস্ত। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। পেঁয়াজ পোস্ত রেডি। এটা হবে, আর কাঁচকলার বড়া হবে, ঝোল হবে, নিরামিষ ঝোল। আর একটা জিনিস করব, যেটা জানি না সবাই হয়তো পছন্দ করেন না, তো যখন করব আমি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা। হয়তো সবাই পছন্দ করেন না, আবার অনেকে হয়তো খুব ভালোবাসেন আমাদের মতো। এই যে হাজবেন্ডের লাঞ্চ বক্স রেডি। এবার ও বেরোবে অফিসে। এবার ব্যাগের মধ্যে সব ঢুকিয়ে দিই ভালো করে গুছিয়ে, নাহলে ভুলে গেলে সবকিছু বেচারা অসুবিধায় পড়বে। বন্ধুরা, ভ্যালেন্টাইন ডেতে দিয়েছিলাম হাজবেন্ডকে এই গিফটটি, সেটা এখনো অবধি সে ব্যবহার করেনি। তো আজকে অফিস যাচ্ছে, আমি বললাম আজকেই এটা ইউজ করতে হবে। দেখাচ্ছি। এইটি ওকে আমি গিফট করেছিলাম, কিন্তু এই আজকে জোর করে পড়াতে হচ্ছে। বন্ধুরা, যেটা বলেছিলাম একটা রেসিপি, এই দেখো, এটা চিনতে পারছো কি? শুটকি মাছ, লোটে শুটকি।
অনেকেই এটা পছন্দ করো না, গন্ধ বলো এ বলো, আবার অনেকে আমার মতো ভালোবাসো। আমি আর আমার মেয়ে প্রচন্ড ভালোবাসি। তো আজকে আমি করবো এই লোটে শুটকি। এবার আমি এখানে কি করেছি দেখো, এখানে জলটাকে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে এই কিছুটা লোটে শুটকি আমি কেটে পরিষ্কার করে, শুটকি মাছ আনার পর কেটে পরিষ্কার করে টুকরো টুকরো এরকম করে রেখে দিই, যেন রান্নার সময় সুবিধা হয়। এই গরম জলের মধ্যে এই কিছুটা পরিমাণে শুটকি মাছ দিয়ে দিলাম। আর একটু ব্যাস। এবার এটা এরকম ভেজানো থাকবে গরম জলের মধ্যে। এই গ্যাসটা অফ করে দেবো, জল ফুটিয়ে নিয়েছি, নিয়ে অফ করে দিয়ে এটা এবার ভিজিয়ে রেখে দেবো। শুটকি মাছটা কি হবে, নরম হয়ে যাবে, আর ওপরে যে নোংরা টোংরা থাকে সেগুলো এবার তারপরে ভালো করে বারবার জল পাল্টে পাল্টে ঝুড়ির মধ্যে ফেলে ধুয়ে নেবো, তাহলে আর কোনো বালি বা কিছু এর মধ্যে থাকবে না। এই যে বন্ধুরা, আমার ঘর পরিষ্কার করা হয়ে গেছে, মোছা ঝাড় দেওয়া। অ্যাকোয়াগার্ডটা বলছিলাম হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, তো সেটা ভদ্রলোক এসছে, কাজ করছে। বন্ধুরা, আমার পুজো দেওয়া কমপ্লিট। এই যে স্নান করে পুজো আমার হয়ে গেল। পাইসোনাও খেয়ে নিয়েছে, খেতে দিয়ে দিলাম। এইবার আমি যাব রান্নাঘরে। চিন্তা করতে পারছেন, আমি এখন বাজে বেলা কটা, 1:30। এখন আমি যাচ্ছি রান্নাঘরে। এক ফোঁটা কিচ্ছু রান্না বান্না হয়নি। যে বলছিলাম শুটকি মাছটা, ওটাকে ধুয়ে ভালো করে ঝুড়িতে জল ঝরাতে রেখেছি। এবার আমি রান্না বসাবো, হবে নিরামিষ ঝোল। তার জন্য এই যে সবজি কেটে রেখেছি, এখানে আছে বেগুন, বেগুনগুলো কেমন হয়েও গেল কেটে রেখে। বেগুন, আলু, কচুরমুখী এই দিয়ে আর বড়ি দিয়ে করব ঝোল। কচুরমুখী মানে গাঠি কচু দিয়ে করব ঝোল, আমি দেখাচ্ছি। ফ্রেন্ডস, এই যে কড়াই আমি তেল দিয়ে প্যানে অল্প একটুখানি সর্ষের তেল দিয়ে গরম করে এই বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে রেখেছি। এবার আমি দেবো ওর মধ্যে আগে আলুগুলো। আলু দিলাম, ভাজা ভাজা করে নেবো, লাল লাল করে আলুগুলোকে ভেজে তুলে নেবো। আলু আর এই কচুরমুখী একসাথে ভাজা ভাজা করতে হবে। আমি কিন্তু প্রেসার কুকারে করবো ঝোলটা, দেখুন খুব সহজে এবং তাড়াতাড়ি হয়ে যাবে। ফ্রেন্ডস, এই যে গাঠি কচু আর আলু একটু লাল লাল হয়ে গেছে। এবারের মধ্যে দেবো এই যে কাঁচকলা, সব বড় বড় টুকরো করে আমি কেটে রেখেছি। একটা কাঁচকলাকে 4 টুকরো করেছি, এই কাঁচকলাটাও দিয়ে দিলাম। কাঁচাকলা ছাড়া তো ঝোলই হয় না। পেঁপেও দেয় অবশ্য অনেকে, কিন্তু আমাদের বাড়িতে পেঁপে দিলে ঝোলটা খেতে চায় না। ঠিক পেঁপে দিলে কেমন একটা ঝোলটা হয়ে যাবে না, টেস্টটা ভালো লাগে না, তাই কাঁচকলা দিই। এর মধ্যে আপনারা বরবটিও দিতে পারেন, তো আজকে বরবটি ছিল না, আনা হয়নি বলে তাই দিয়ে কাঁচকলা দিয়ে বেগুনটাও দিয়ে দিলাম। এবার সব কিছুকে একটু ভালো করে ভাজা ভাজা করবো। বড় বড় টুকরো করে কাটা সবজি এবার এখানে ভেজে ভেজে দিতে হবে। এই যে বন্ধুরা, সব কিছু একটু সুন্দর লাল 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 করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি সব এই প্রেসার কুকার বসিয়েছি, প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো সব সবজিগুলো। এই দেখুন, এবার আমি এর মধ্যে দিলাম একটু তেজপাতা, আর দেবো কিছু মশলা। দিচ্ছি এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, আর দেব ধনে জিরে গুঁড়ো মিশিয়ে 1.5 চামচ, 1.5 চামচ মতো ধনে জিরে গুঁড়ো মেশানো দিলাম। আর দেব নুন, স্বাদ অনুযায়ী দেব নুন। হয়ে গেছে। এবার আমি কি করব, এর মধ্যে জল দিয়েছি, এই যে জল দিয়ে এই মশলা দিয়ে এবার আমি কাঁচা মশলা, কোনো কষাবেন না কিছু। এবার এটাকে 2টো সিটি মারবো কুকারে, ঝোলটা 2টো সিটি মারবো, তারপর এতে ফোড়ন দেবো।
বন্ধুরা, এবার এই যে দেখুন কুকারের ঢাকাটা খুলেছি, 2টো সিটি দিয়ে আমার ঝোল অর্ধেক রেডি। এবার আমি কি করব, এর মধ্যে এই যে কড়াই যেটুকু তেল ছিল ওর মধ্যে একটু 5 ফোড়ন দিয়েছি, অল্প একটু 5 ফোড়ন দিয়ে এবার 5 ফোড়নটা আমি এর মধ্যে ঢেলে দেবো। 5 ফোড়নটা আমি এই কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম তেল সমেত দিয়ে দিলাম। এবার কি করব, এই পাত্রটার মধ্যে প্যানটার মধ্যে একটু সামান্য জল গরম করে নিই, 5 ফোড়নের ওই তেলটা এটা, আচ্ছা ওটা গরম জল করে দিয়ে দেবো। আচ্ছা এবার দিচ্ছি ভেজে রাখা বড়ি, আচ্ছা আর দেব একটু গোলমরিচের গুঁড়ো। আমি যেহেতু এর মধ্যে ঝালের কিছু দিইনি, এটা হেলদি বলে এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। দিয়ে দিলাম, এবার একটু মিশিয়ে দিই। ঝোলটা দেখতে কেমন লাগছে বলুন তো? আমাদের তো বাড়িতে সবাই খুব ভালো খায় এই ঝোলটা। এই গরমকালে এই ঝোলটা যদি করে করে খান, শরীরের পক্ষে পেটও ঠান্ডা, শরীরটা একদম ফিট থাকবে। এই যে গরম করে জলটা দিয়ে দিলাম। ব্যাস, এবার কি করব, কুকারের ঢাকাটা আবার বন্ধ করে দেবো, দিয়ে এটা একটা সিটি পড়তে দেব না। কি করব, গ্যাসটা জ্বালিয়ে দিলাম আবার, দিয়ে সিটিটা পুরো বাজতে দেব না, সিটিটা যেই শো করবে অমনি আমি গ্যাসটা বন্ধ করে রেখে দেবো। তারপরে ওইটা স্টিমটা থাকবে ভেতরে, স্টিমটা আমি বের করব না। এইবার দেখুন শুটকি মাছটা বাটা বানাবো কিভাবে, এটা বাটবো। এই যে মিক্সিতে ওই ধুয়ে রাখা শুটকি মাছগুলো দিয়েছি, আর আমার এখানে লাগছে রসুন যেটা আমি থেতো করে রেখেছি, আর লাগছে পেঁয়াজ, অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি। এখানে আমি প্রায় 2টো রসুন দিয়েছি গোটা, থেতো করে রেখেছি, পেঁয়াজ কুচি। এবার আমি দিয়েছি তেল, সর্ষের তেল, বেশ অনেকটা পরিমাণে লাগবে, এই রান্নাটায় তেলটা বেশি লাগবে। এবার তেল গরম হতে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো দিয়ে পেঁয়াজগুলো আমি একটু লাল লাল করে ভাজতে দিয়ে আমি কি করব, এখন মিক্সিতে এই যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে এই শুটকি মাছটা পেস্ট বানিয়ে নেব। জল একদমই কম, একদম অল্প দিয়ে, ব্যাস এইটুকু দিয়ে পেস্টটা করে নেব। শুটকি মাছটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে, আর পেঁয়াজটা এই পর্যায়ে আছে। এখন আমি কি করব, এর মধ্যে রসুনের থেতো করা রসুনটা দিয়ে দেবো। এবার রসুনটা একটু একটু ভাজা ভাজা যেই হবে, বেশি না 2-3 মিনিট একটুখানি নাড়াচাড়া করে আমি ওই শুটকি মাছের পেস্টটা দিয়ে দেবো। শুটকি মাছের পেস্ট, হলুদ আর লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। বন্ধুরা এই যে আমার পেঁয়াজ আর রসুনটা হয়ে গেছে ভাজা ভাজা মতো, এবার আমি করব শুটকি মাছের পেস্টটা পুরো ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিই পেঁয়াজের সাথে। এবার আমি ওর মধ্যে দেব স্বাদ অনুযায়ী নুন। এটা যেহেতু একদম শুকনো হয়ে যাবে, তো নুনটা একটু কমের দিকেই রাখবো। এবার দেবো হলুদ গুঁড়ো, এই চামচ, ছোট্ট চামচের 1.5 চামচ মতো দিলাম। আচ্ছা একটু দিই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো অল্প 1/2 চামচ। এই দেবো মশলা, আর কিছু লাগবে না। এইবার কি করব, এটাকে শুধু ভাজা ভাজা করবো তেলে, পেঁয়াজ রসুনের মশলা দিয়ে শুধু ভাজা ভাজা করবো, কিন্তু আর কিচ্ছু দিতে হবে না। এই যে দেখুন এগুলো হয়ে গেছে শুটকি মাছটা আমার, এই যে সাইড দিয়ে পুরো তেল বেরিয়ে গেছে, পুরো ভাজা ভাজা লাল লাল হয়ে গেছে। এই আমার শুটকি মাছের ভুনা রেডি, বা শুটকি মাছ বাটা রেডি। খেতে কিন্তু অসাধারণ লাগে, যারা খান না তারা কিন্তু মিস করেন। কারা কারা শুটকি মাছ খেতে পছন্দ করেন আমাকে একটু জানাবেন কমেন্টসে।
এই তো আমাদের খাওয়া হয়ে গেল, লাঞ্চ হয়ে গেছে। এবার আমরা বসে বসে মা মেয়েতে শিব শক্তি দেখছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি চলে এসেছি চা নিয়ে। সন্ধেবেলার মেয়ে চলে গেছে পড়তে, আর এই দেখুন চায়ের সাথে বিস্কিটটা খাওয়ার জন্য কেমন অপেক্ষা চলছে। আমরা এখন দুজনে চা খাবো আর এই বিস্কিট দুটো ও খাবে, তার জন্য এইভাবে অপেক্ষা করতে হয়। বন্ধুরা, আজকে রাত্রে আমি রান্নাঘরে চলে এসেছি রাতের খাবার বানাবার জন্য। এখন 8টা বাজে। তো রাতের খাবারে কি আমাদের আজকে মেনু আছে সেটা দেখিয়ে দিই। মিষ্টির দোকানে যে কচুরি হয় তার সাথে যে তরকারিটা থাকে সেই স্টাইলেরই আমি আজকে তরকারিটা করব। হ্যাঁ, তো সেটা দেখি তোমাদের সাথে শেয়ার করি। আমার তো রান্নাঘরে রাত্রে মানে দুবেলাই দিনে আসতে হয়, দুপুরেরটা দুপুরে, রাতেরটা রাতে। তো তোমাদের মধ্যে কাদের কাদের এরকম করতে হয় এবং আমার মতো কাদের এই জিনিসটা করতে একেবারেই ভালো লাগে না, সেটা একটু জানিও তো কমেন্টসে। এই দেখো কি করেছি, আলু কেটে রেখেছি ছোট ছোট করে, এই যে খোসা সমেত, ভালো করে ধুয়ে খোসা সমেত ছোট ছোট করে আলুটা কেটে রেখেছি। এখানে লাগবে হিং, এই একটু শুকনো লঙ্কা ফোড়নের জন্য, আর লাগবে 5 ফোড়ন ফোড়নের জন্য, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আচ্ছা, তাহলে আমি কড়াই গ্যাসটা জ্বেলে দিয়েছি। এবার আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিচ্ছি। অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। এই যে তেলের মধ্যে এবার আমি ফোড়ন দেব লঙ্কা। বন্ধুরা, এই যে তেলে 5 ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়ে এটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে এলে এবার এতে দেব এই যে হিং। হিংটাকে একটু ভাজা ভাজা করে নেব। হিংটা একটু ভাজা ভাজা সুন্দর গন্ধ বেরোলে এবার এই আলুগুলো ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করতে হবে। একটু ভাজা ভাজা হোক। আর এদিকে আমি কি করে নিয়েছি, এই যে আমার ছেলের চিকেন, এই যে শুধু হলুদ দিয়ে একটু সেদ্ধ করে রেখে দিয়েছি। বন্ধুরা, এবার এই আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিচ্ছি হলুদ, 1.5 চামচ মতো হলুদ দিয়ে দেব। আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। একটু মিশিয়ে নেবো। আর দেবো নুন, নুন দিলাম স্বাদ মতো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। জলের পরিমাণটা এখানে একটু বেশি দেবো। জলের পরিমাণটা এখানে একটু বেশি দেবো, কেননা এই তরকারিটা ঠান্ডা হয়ে গেলে একটু শুকিয়ে আসবে। ওই জন্য একটু ঝোল ঝোল রাখতে গেলে জলটা একটু বেশি দিতে হবে। বন্ধুরা, আমার তরকারি ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে দেব এই যে একটু কসুরি মেথি, একটু হাতে ডলে ব্রাশ করে দিয়ে দেব। আর এর মধ্যে মিষ্টি দেব একটু। আমি দিচ্ছি একটুখানি গুড়, এই বাতাসা, গুড়ের বাতাসা। কিন্তু আপনারা যদি পারেন তো এর মধ্যে একটু রসগোল্লার রস দেবেন, ওর স্বাদটা খুব আলাদা হয়, খুব সুন্দর টেস্ট হয়। কিন্তু আমার কাছে এখন নেই বলে আমি দুটো আর তিনটে বাতাসা দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটা ফুটতে থাকবে।
এবার এটা আলুটা সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে। আলু সেদ্ধ হয়ে গেলে আমি দেবো এর মধ্যে এই যে ভিজিয়ে সেদ্ধ করে রাখা মটর। যতক্ষণে তরকারিটা আমার হতে থাকুক হচ্ছে ততক্ষণে আমি এই পরোটার জন্য আটাটা ময়দাটা মেখে নেবো। আমি এখানে ময়দা আর আটা মিশিয়ে করছি। ময়দা দিয়ে দিয়েছি, এবার দিচ্ছি আটা। আটা দিয়ে দিলাম। এবার আমি দেবো এর মধ্যে, আমি একটু কালো জিরে দিয়ে করবো পরোটাটা। এখানে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরে দিয়ে দিলাম, আর দেবো নুন আর একটু মিষ্টি। এই যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিচ্ছি 1 চামচ চিনি। আর দিচ্ছি এখানে সাদা তেল ময়ানের জন্য। মচমচে পরোটার জন্য একটু বেশি পরিমাণে ময়ানটা দেবেন, তাহলে পরোটাটা বেশ মচমচে হয়। এবার আমি এগুলোকে ভালো করে মিক্স করে নেব, সবটা একসাথে ভালো করে মিক্স করে নেব। এই যে অনেকক্ষণ বেশ সময় নিয়ে ভালো করে ময়ানটা দেবেন। দেওয়ার পর দেখবেন যখন মুঠো করলে এরকম মুঠো হয়ে যাচ্ছে, তখন বুঝবেন ময়ানটা দেয়া হয়ে গেছে। এবার আমি দেব ঈষদুষ্ণ গরম জল। ঈষদুষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে বেশ সফট করে মেখে নেব। আমার এদিকে আমার আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এই যে কেটে যাচ্ছে ইজিলি। এবার আমি সেদ্ধ করা মটরগুলো, এই মটরের জল সমেতই ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার আরেকটুখানি ফুটতে দেব। এই পর্যায়ে দেখে নেবেন নুন মিষ্টিটা ঠিকঠাক আছে কিনা। এটা এবার আরেকটুখানি ফুটবে। আবারও ঢাকা দিয়ে দিলাম, ফুটুক। ময়দাটা আমার মোটামুটি মাখা হয়ে গেছে। আমার এটা মাখা হয়ে গেছে ময়দাটা। এই সুন্দর করে রেখে এবার আমি একটা ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো, যেন এর মধ্যে হাওয়া না ঢোকে। আর এইদিকে আমার তরকারিও রেডি। এই যে এবার এরকম টাইপের হচ্ছে। এই ঝোলটা কিন্তু এতটা থাকবে না, এটা ঠান্ডা হলে হয়ে যাবে। আর এখন আমি করবো কি, কিছু আলুকে এরকম খুন্তির পেছন দিয়ে একটু ভেঙে ভেঙে দেবো। ভেঙে ভেঙে এর সাথে মিশিয়ে দেবো ঝোলের সাথে, তাহলে এটা একটু থকথকে হয়ে যাবে। হয়ে গেছে আমার তরকারি। এবার আমি এটা, এবার লাস্ট ফিনিশিং হবে এটা ভাজা মশলা। একটু ভাজা মশলা এর মধ্যে দিতে হবে। তো বন্ধুরা আমার ডিনার রেডি। এই যে মেয়েকে দিয়ে দিয়েছি খেতে। তো চলুন, তো আপনারাও খেয়ে নিন, আমরাও খেয়ে নিই। আজকের মতো শুভরাত্রি, দেখা হবে আবার কালকে সকালে। আর আমার এই ছোট্ট প্রয়াস, আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে দয়া করে একটা সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমাকে যদি কিছু বলার থাকে তাহলে একটা কমেন্টস করে দেবেন।